আসসালামু আলাইকুম। বাংলাদেশের ছেলে, আমি ঝিনাইদহ জেলার ছেলে। বাপের নাম ফরমান ফকির, আমার নাম নসিব থেকে নসিব পাগল বলে পরিচিত। আসসালামু আলাইকুম রাষ্ট্রপতি হামিদ সাহেব। আসসালামু আলাইকুম সৈয়দপুর মকবুল হাজী সাহেব। আসসালামু আলাইকুম ঝিনাইদহ চাপড়ি নুর ইসলাম নুরুজ্জামান। আসসালামু আলাইকুম খুলনা রূপসার ঘাট পাড়ে সাত্তার সই। দেখেন আপনারা, বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ, বিজিবি ও আনসার আপনাদের স্পেশাল পোশাকটা আমার কাছে কিনা দেখেন। বিল্লাধারী ত্যাগী পাগল বলে সারা বাংলাদেশে পরিচিত। দেখছেন, মিথ্যের আশ্রয় নিয়ে বাঁচা যায় না। আমি চাই যে বাংলাদেশের গরিব মানুষ যারা আছে, এদের সাথে যদি কোনো ব্যক্তি দুর্ব্যবহার করে, তাহলে আমার মতন যারা বাহিনী আছে, এদের স্পেশাল বাহিনীর যারা দুর্নীতি করবে, এদের গুলি করার নির্দেশ দিলাম। বুঝতে পারছেন? ভালো করে দেখে নেন আপনারা। দেখেন আরো কিছু দেখেন। আমি দেশ চাই, দেশের মানুষে যদি ভালোভাবে না থাকতে চায় তো ওদেরও মেরে দেওয়ার জন্য দ্বিধাবোধ করব না। ভালো করে দেখেন, আসলে বাংলাদেশে যত বাহিনী আছে, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার, তাদের স্পেশাল পোশাকটা আমার কাছে কিনা দেখেন তো। ভালো করে দেখেন আপনারা, আমি সেই ছেলেটা কিনা। রাষ্ট্রপতি হামিদ সাহেব আমাকে চিনতে পারছেন? ও সৈয়দপুরি মকবুল হাজী, আমাকে চিনতে পারছেন? ঝিনাইদহ নুর ইসলাম নুরুজ্জামান, চিনতে পারছেন আমার? দেখেন, এ পোশাক কি আমার বাপ বানিয়ে দিয়েছে না আপনারা দিয়েছেন? দেখেন, আমি ডবল বিল্লাধারী ত্যাগী পাগল বলে পরিচিত সারা বাংলাদেশে। শুনেছি ভারতবর্ষে বলে আমার বাংলাদেশের মতন 18টা প্রদেশ আছে, সেই দেশেরও আমি পাগলা বাবা বলে পরিচিত। রাজস্থানের আমার কাছে কার্ড আছে। দেখেন ভালো করে, আপনাদের স্পেশাল বাহিনীর স্পেশাল ছেলে আমি প্রতি গ্রাম থেকে 5 জন করে সেনাবাহিনী চাই। প্রতি গ্রাম থেকে 5 জন করে সেনাবাহিনী চাই। সে লেখাপড়া জানলেও হবে, না জানলেও হবে, তার সততা চাই আমি। সততা, আমার মতন সততা। দেখেন, আমার মতন সততা যার আছে সে চাকরি পাবে। আমি কিন্তু সততার গুণেই চাকরি পেয়েছিলাম। দেখেন, এটা স্পেশাল বিল্লাধারী ত্যাগী পোশাক কিনা। দেখেছেন, যত সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বিজিবি, আনসার বাহিনী, তার স্পেশাল কিনা আমি। আর স্পেশাল আমার পোশাকটা কিনা দেখেন। আসলে ঝিনাইদহ জেলার ছেলে আমি, আমার একটা গর্ব আছে, আমার না আমার বাপ দাদার। বুঝতে পারছেন? সারা বাংলাদেশে বিষয় খালি যুদ্ধ বাঁধলে আবার শুরু হবে ঝিনাইদহ জেলার থেকেই। যদি আপনারা আমার কথা না শোনেন তাহলে আপনাদের সমস্যা হবে। বুঝতে পারছেন? বাংলাভাষী, বাংলাদেশের মানুষ সুন্দরভাবে বসবাস করবেন, কাজ করবেন আর খাবেন। গ্যাঞ্জাম ফ্যাসাদ করলে আপনাদের সমস্যা হবে। আমার মতন এরকম অনেক লোক সারা বাংলাদেশে প্রতি গ্রামে 5 জন করে আমি সেনাবাহিনী চাই। পুলিশে দেশের কি? এ দেশের কিচ্ছু না, কারণ ওরাই হলো জঙ্গলিবাদ। আমি তদন্ত করে দেখেছি, আমার কাছে প্রমাণ আছে। আসসালামু আলাইকুম।